আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দূরে এবং কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি এইচএম এনামুল হক আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে কোরআনের হক। রমাদানের যে দাবি ছিল, রমাদান যে কারণে সম্মানিত এবং মর্যাদাবান হয়েছে, রমাদান মাসের সেই মূল আকর্ষণ, রমাদান মর্যাদাবান হওয়ার, রমাদান সম্মানিত হওয়ার যে মূল দাবি ছিল তা হচ্ছে কোরআনুল কারীমের কারণে। আর এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে মেহমান করে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন জনাব মাওলানা মামুনুর রশিদ জালালি, প্রিন্সিপাল মিজমিজি ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। এরপর রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, অধ্যক্ষ দারুল কোরআন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআনের হক শুনলেই বোঝা যায় যে কোরআন আমাদের কাছে কিছু হকের দাবি রাখে। কেন কোরআন এসেছিল, কি কারণে এসেছিল, কোরআন কেন আল্লাহ পাক নাজিল করলেন, এর পিছনে অবশ্যই কারণ আছে। সেই কারণগুলি আমরা তালাশ করে যদি এই হকগুলি আদায় করতে পারি, তবেই কোরআন দ্বারা আমরা সাকসেস হতে পারবো। আসুন আমাদের মেহমানের কাছে চলে যাচ্ছে। জি, এই কোরআনের হক আমরা কিভাবে আদায় করতে পারি, আপনার দর্শকদের জন্য যদি আরো কিছু টিপস দিয়ে দেন। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আসলে মহাগ্রন্থ আল কোরআনে কারীম হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটি হচ্ছে একটি মহা সম্মানিত কিতাব। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, কোরআনের যে দাবিগুলি, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের দাবিগুলি হচ্ছে, নাম্বার 1 ইজ কোরআনে কারীম হচ্ছে একটি এমন কিতাব, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল বাসীর। এই কিতাবটা হচ্ছে একটি সত্য এবং পরিপূর্ণ ন্যায় এবং ইনসাফের কিতাব। আমরা নাম্বার 1 ইজ, 1 নম্বর যেটি আইডেন্টিফাই করতে পারি সেটি হচ্ছে এই কিতাবে কোনো ভুল নাই। এই কিতাব দাবি করে যে তোমরা কোরআন মানো, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এই কিতাবকে তোমরা অনুসরণ করো, কারণ যালিকাল কিতাব লা রাইবা ফি, কেননা এতে কোনো ভুল নাই। আমরা এরপরে আসছি, আল্লাহ পাক সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে এমন কোনো বিষয় নাই যা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য যাবতীয় সব বলে দেওয়া হয়েছে। জি, মানুষের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, এক কথায় যদি আমরা ব্যক্তি জীবনে, এক কথায় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, জি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা এই কোরআনে কারীমকে আমরা ব্যক্তি জীবনে মানি, ব্যক্তি জীবনটা সুন্দর হবে। যদি সমাজ জীবনে মানি, সমাজ জীবনটা সুন্দর হবে। যদি আমরা রাষ্ট্রে এই কোরআনে কারীমকে অনুকরণ করে চলি, আমাদের রাষ্ট্রটাও সুন্দর হয়ে যাবে। তার মানে হচ্ছে 2 নাম্বার আমি এভাবে বলতে পারি, কোরআনের দাবি হচ্ছে এটি হচ্ছে একটি কল্যাণের কিতাব। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। এই কিতাবটি হচ্ছে একটি কল্যাণময় গ্রন্থ, বরকতময় গ্রন্থ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে একটি রহমত বা কল্যাণের কিতাব, যেহেতু আল্লাহ বলছেন ওয়া আনজালনাহু মুবারাক, এটি হচ্ছে একটি কল্যাণময় গ্রন্থ। অর্থাৎ যদি এই কোরআনে কারীমকে কেউ গ্রহণ করে, সে নিঃসন্দেহে কল্যাণপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এই কোরআন মানুষকে ভাগ্যবান বানাবে, যে কোরআন ভাগ্যবান বানাবে না। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ তাআলা বলেছেন আমি হে নবী আপনার ভাগ্য নষ্ট হবে, এই জন্য নাজিল করিনি, আপনার ভাগ্য নষ্ট হবে। বিজ্ঞ উপস্থাপক মুহতারাম, আপনি এই বিষয়টিও জানেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা নাম্বার 3 নম্বরে যে বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারি সেটি হচ্ছে, এটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ। অর্থাৎ এই কিতাব যদি আমরা গ্রহণ করতে পারি, তবে হেদায়েত পেয়ে আমরা আল্লাহ তাআলার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে ডিস্টিংগুইশ ইনটু গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য করে, অ্যান্ড সিন ইভিল টু গুড, মিথ্যার পথ থেকে সত্যের পথে আমরা
ধাবিত হতে পারবো এই কোরআনে কারিমের মাধ্যমে। যেহেতু কোরআনটা এসেছে সূরা নাহলের 89 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা মুসলমানদের জন্য হেদায়েত, রাহমত এবং সুসংবাদের একটি কিতাব। মানে এটাই একমাত্র পথ, জি, এটি একমাত্র গ্রন্থ এবং এটা মুসলমান যারা গ্রহণ করবে, এটাকে অনুসরণ করবে, তাদের জন্য এটা রহমত, জি, এবং তাদের জন্য এটা জান্নাতের শুভ সংবাদ। জি নিশ্চয়ই, যেমনটি আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণ, পরকালে জান্নাত, পরকালে আল্লাহ তাআলা সেই সাফল্যমণ্ডিত বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নেবেন। যেমনটি সূরা বাকারা 183 নম্বর আয়াতে আমরা তো পড়েই থাকি মাহে রমজানুল মুবারক সম্পর্কে, এবং এটা সম্পর্কে বলা হয়েছে শিফা উল্লিন নাস, জি শিফাউল লিন্নাস। নট অনলি দ্যাট, আরো কোরআনে বলা হয়েছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য হচ্ছে একটি শেফার কিতাব। 4 নাম্বার আমরা এই কোডটা আপনি যেহেতু স্মরণ করিয়ে দিয়েছেন বিজ্ঞ মহতারাম, এটাকেও আমরা নিতে পারি। আমি যে হেদায়েতের গ্রন্থের কথা বলছিলাম সূরা বাকারার 184 নম্বর আয়াত, যেখানটা আল্লাহ বলছেন এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে। আপনি জানেন যে মহান রাব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। এই রমজানটার দাম বাড়ছে এই কারণে, যেটি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট সে বিষয়টি হচ্ছে এই কোরআন এই মাসে নাজিল হয়েছে। এই কারণে এই কারণেই কিন্তু রমজানের দামটাও বেড়ে গেছে। রমাদান আগেও ছিল, জি এর আগেও ছিল, নাজিলের আগেও রমাদান মাস মারিয়াম আলাইহিস সালাম রোজা পালন করতেন, তিনি বলতেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তাকে যখন কওমের লোকেরা ডিস্টার্ব করছিল তিনি বলছিলেন যে নিশ্চয় আমি রোজা রেখেছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, প্রয়োজন হলে তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সন্তানকে প্রশ্ন করলে তিনি বলছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। যাক আমরা সেই বিষয়টা যাব না, আমি বলছিলাম এটি হচ্ছে হেদায়েতের কিতাব। সূরা বাকারা 184 নম্বর আয়াত তাই প্রমাণ করে যে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এক গ্রন্থ, যেটি মিথ্যাকে পার্থক্য করে সত্যের সেই হেদায়েতের পথের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছে আমি হেদায়েতের একটি গ্রন্থ তোমাদের জন্য দিয়েছি, ওয়া কিতাবুন, একটি কিতাব, একটি বই দিয়েছি যার নাম হচ্ছে কিতাব কোরআনে কারীম। যদি কেউ এটি গ্রহণ করে লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো ভয়ও নেই, তার চিন্তা এবং ভয় নেই বলতে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর যে কোরআন, আল কোরআনু হুজ্জাতাল লাক, কোরআন যে আমাদেরকে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু বর্ণনা, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু আল কোরআনু ইয়াশফানে লিল আবদ, কোরআন এবং রমজানের এই সাওম আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সো আমরা হেদায়েতের গ্রন্থ 4 নম্বর এই পয়েন্টটি, যে আমরা হেদায়েতের গ্রন্থ আল কোরআনে কারীমকে জীবনের সর্বক্ষেত্রে চলায় ফেরায় উঠা বসায় অলওয়েজ অল ওভার টাইম আমরা। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য।